আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বোটবাজার শাখা কর্তৃক আয়োজিত আমাদের রুরাল ডেভেলপমেন্ট স্কিম পল্লী উন্নয়ন প্রকল্প এর আওতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অত্র এলাকার মাটি এবং মানুষের সাথে যার সম্পর্ক, আপনারা সকলেই যাকে চেনেন। এতক্ষণ যিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন জনাব মিয়াজউদ্দিন মাস্টার, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র থানার যিনি প্রশাসনিক কার্যক্রমগুলো দেখেন, বিশেষ করে সমাজে যে সমস্ত অন্যায় অনাচার অবিচারগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে যেনারা ভূমিকা রাখেন। আমাদের গাছা থানার সম্মানিত অফিসার তদন্ত জনাব মেহেদি হাসান, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমাদের এই শাখার সম্মানিত ম্যানেজার অপারেশন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মতিউর রহমান, আমাদের এই প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব বিন ইয়ামিন, আমার সামনে বসা সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত বছর বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে আমাদের এই বোটবাজার শাখার বিভিন্ন এলাকায় আপনাদের মাঝে আমরা বৃক্ষ বিতরণ করেছিলাম। এই বছর আমরা সমস্ত কেন্দ্র থেকে বাছাই করে আজকে প্রায় ৩০০ জন মহিলার কাছে, আমাদের ভাইদের কাছে, বোনদের কাছে আমরা বৃক্ষ বিতরণ করব। এর অংশ হিসাবে এবারের যে স্লোগানটা দেওয়া হয়েছে সেটা হলো, আমাদেরকে বলা হয়েছে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব। এই চেতনাকে সামনে রেখে এবারের এই বৃক্ষরোপণ কর্মসূচি। তো এই ব্যাপারে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সম্মানিত গেস্ট অফ অনার আপনাদের উদ্দেশ্যে কথা বলেছেন। আমি দুই একটা পয়েন্টে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো নাম্বার 1 ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক সম্পর্কে আপনারা দীর্ঘদিন আমাদের সাথে আছেন, আমাদেরকে আপনারা জানেন, আমাদেরকে আপনারা চেনেন। এই এলাকায় অনেক ব্যাংক আছে, অনেক সমিতি আছে, অনেক এনজিও আছে, তারপরেও আপনারা ইসলামী ব্যাংকে কেন এসেছেন? এর উদ্দেশ্য হলো এই ব্যাংকটা শরিয়া ভিত্তিক পরিচালিত, ইসলামী শরিয়া ভিত্তিক। এ কারণে তো আপনারা ইসলামী ব্যাংকে আসছেন, ঠিক না? তো ইসলামী শরিয়া বলতে আমরা কি বুঝি? দেখেন, আল্লাহ তাআলা সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। আমি আল্লাহ তোমাদের জীবন চলার জন্য, জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে তোমরা কিভাবে চলাফেরা করবা, এই জন্য আমার পক্ষ থেকে আমি একটা শরিয়া ঠিক করে দিয়েছি। আনোয়ার একটু দাঁড়াও, একটু বাইরে যাও। হ্যাঁ, তো তোমাদের জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের শরিয়া ঠিক করে দিয়েছি। দেখেন, আমরা জন্ম নিলেই কিন্তু আমাদের কানে আজান দেওয়া হয় যে আল্লাহর কথা আমাদেরকে শুনে দেওয়া হলো যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে সাক্ষী দিতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই, আর কোনো আইনদাতা নাই। এরপরে আমাদেরকে আজানের শব্দ দিয়ে আমাদের জীবনটা শুরু হয়। এরপরে দেখেন, ছেলে বাচ্চাদের একসময় মুসলমানি করা হয়, এরপরে ছেলে মেয়ে উভয়ের একসময় শরিয়া সম্মতভাবে আমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করা হয়। এরপরে আমরা যেদিন এই দুনিয়া থেকে চলে যাব আমাদেরকে শরিয়া সম্মতভাবেই দাফন কাফন করা হবে। তাহলে আমার জীবনটা শুরু হলো শরিয়া দিয়ে, আমার বিয়ে শাদী হলো শরিয়া দিয়ে, আমার মৃত্যুটা হবে শরিয়া দিয়ে। তাহলে জীবনের বাকি অংশটা, ব্যবসা, ব্যাংকিং, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আমার এই জায়গাগুলোতে কি শরিয়া দরকার নাই? কি বলেন, দরকার আছে কি না? এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে শরিয়া লাগবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শরিয়া লাগবে। এই জন্য ইসলামী ব্যাংক অর্থনৈতিক জীবনে শরিয়াকে এস্টাবলিশ করার জন্য ইসলামী ব্যাংক শুরু হয়েছে। আপনারা এই ব্যাংকের সাথে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই পল্লী উন্নয়ন প্রকল্প, আমাদের আরডিএস, এই প্রজেক্টের পাশাপাশি আপনাদের ঘরবাড়ি আছে, আপনারা বাসা ভাড়া পান, আপনাদের আত্মীয় স্বজন আছে, দেশের বাইরে অনেকে থাকে, সকলকে আপনারা ইসলামী ব্যাংকের সাথে অন্তর্ভুক্ত করবেন। কি পারবেন তো করতে? এই কাজটা করলে কি হবে, আপনি একজন মানুষকে সদাকায়ে জারিয়ার কথা, যেটা আমাদের গেস্ট অফ অনার বলেছেন, যে মানুষ মারা গেলে সব কিছু বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। তার একটা হলো সাদাকায়ে জারিয়া,
যে আপনি একটা সাদাকা করলেন, আপনি একটা মানুষকে সুদী ব্যাংক থেকে উঠাই নিয়ে এসে ইসলামী ব্যাংকে ব্যাংকিং করালেন। এই লোকটা যতদিন ইসলামী ব্যাংকিং করবে ততদিন আপনার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। একইভাবে আপনি একটা গাছ লাগালেন, এই গাছটার ফল যতদিন পৃথিবীর মানুষ খাবে, এমনকি পশু পাখি খাইলেও এটার সওয়াব আপনার আমলনামায় যাবে। এটা হলো সাদাকায়ে জারিয়া। সাদাকা মানে কন্ট্রিবিউশন, আমি অবদান রাখলাম, সমাজের জন্য আমি কি করলাম। এই যে উনি একজন চোরকে ধরে এনে যদি ওনাকে মোটিভেশন চালায় বলে যে আর কোনোদিন চুরি করবে না, এই যে চোরটা আর কোনোদিন চুরি করলো না, আর কোনোদিন কারো পকেট মারলো না, আর কোনোদিন ধর্ষণ করলো না, ভালো মানুষ জীবনযাপন করলো, যতদিন ভালো মানুষ থাকবে ততদিন তার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকবে। এটাকে সাদাকায়ে জারিয়া মানে চলমান, কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্ট্রিবিউশন, সমাজের জন্য আমি একটা কাজ করলাম। তো আপনারা এইভাবে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘরবাড়ি নির্মাণ, যে কোনো ইস্যুতে আপনারা ইসলামী ব্যাংকে সবাইকে অন্তর্ভুক্ত করাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে ইসলামী ব্যাংকে অন্তর্ভুক্ত করাবেন। আপনারা আরডিএস এর অ্যাকাউন্টের বাইরেও একটা সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন। একটা দেনমোহর অ্যাকাউন্ট কিন্তু আমাদের আছে, আপনারা জানেন কি না? যারা অনেকেই আমাদের সমাজে দেনমোহর দেয় না, উল্টা পাশে যৌতুক নিচ্ছে, এটা একটা মারাত্মক ব্যাধি আমাদের সমাজের জন্য। এখানে আমাদের ওসি তদন্ত আছেন, উনি জানেন যে এই যৌতুক ইস্যুগুলো নিয়ে ওনাদেরকে কত ধরনের হ্যারাসমেন্ট, কত ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তাহলে এই যে দেনমোহর আদায় করাটা ফরজ, এটা আমাদের পুরুষ ভাইয়েরাও এই ব্যাপারে বঞ্চিত, আমাদের মহিলা বোনেরাও এই ব্যাপারে বঞ্চিত। মাপ টাপ নিয়ে বসে আছে চুপ করে, কোনো খোঁজখবর নাই। অথচ এই মোহরানাটা আপনার অধিকার, এটা আপনার অধিকার, এটা আপনার রাইট, এটার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আপনি আপনার মোহরানার মালিক, এটা আপনাকে নিতে হবে। আপনি যদি কেউ মোহরানা পেয়ে না থাকেন, হাজব্যান্ড আপনার ভাইকে বলবেন যে আমার নামে একটা মোহর অ্যাকাউন্ট করে দাও, প্রত্যেক মাসে 500 করে দাও, 1000 করে দাও। এটা একটা পর্যায়ে আমার টাকা আমার কাছে চলে আসবে, আমাদের সংসারটা সুন্দর হবে। কি এটা করা যায় না? এই দেনমোহর অ্যাকাউন্টটা আপনারা করাই দিবেন। আমাদের এখানে হজের অ্যাকাউন্ট করা যায়, আপনি 20 বছর, 25 বছর, 15 বছর মেয়াদি একটা হজ অ্যাকাউন্ট করতে পারেন। এইভাবে ইসলামী ব্যাংকের এই কার্যক্রমগুলো আপনারা ছড়াই দিবেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এবং আপনারা ডিপিএস অ্যাকাউন্টগুলো, এটা ইসলামী শরিয়া মোতাবেক এগুলো করাবেন। এফডিআর আপনারা করবেন, 5000 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের এফডিআর করা যায়। এগুলো ইসলামী শরিয়া মোতাবেক আমরা লাভ দেই, হালালভাবে আপনারা এই বিজনেসগুলো করতে পারবেন। তাহলে ইসলামী ব্যাংক সুদের বিপরীতে ইসলামী শরিয়া মোতাবেক যে লেনদেনগুলো করছে, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা চাই। 2 নম্বর হলো, ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং করে না। এই যে আজকে যে কাজটা আমরা করতেছি বৃক্ষরোপণ, আপনারা কি এই গাছের জন্য আমাদেরকে টাকা দিবেন? বলেন, কেউ টাকা দিবেন আপনারা? না। আমরা একটা গাছে 100 টাকা করে বিনিয়োগ করতেছি। তাহলে 100 টাকা একটা গাছ আমি আপনার হাতে তুলে দিচ্ছি। এটা কিন্তু সামাজিক কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, সোশ্যাল ওয়েলফেয়ার কাজ। এই কাজগুলো আমরা করি। শুধু তাই না, আমাদের এই যারা আপনারা আমাদের সদস্য আছেন, যদি কোনো বোন একটা নতুন বাচ্চা আমাদের এই সমাজে প্রসব করে, আমরা মনে করি এই বাচ্চাটি আমাদের মেহমান, তাকে আমরা একটা উপহার পাঠাই। আপনারা পেয়েছেন না অনেকে? আমাদের প্রত্যেকটা নতুন বাচ্চাকে আমরা একটা মেহমান মনে করে তাকে আমরা একটা উপহার পাঠাই দিই। এটা কিন্তু আমাদের সামাজিক কাজ, আমরা তাকে ওয়েলকাম করলাম। বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমি জানি না যে দুনিয়াতে নতুন কোনো বাচ্চা আসলে সে তার সদস্যদের মাঝে এভাবে কোনো উপহার নিয়ে যায়। আমরা জানি না, আমি জানি না। এই যে কাজটা সামাজিক কাজ, এটা আমরা করছি। এরপরে আপনাদের বাচ্চারা ভালো রেজাল্ট করলে আমরা বৃত্তি দিচ্ছি। কি বলেন, আমরা দেই না? এটা আমরা শিক্ষা উপকরণ দেই, আমরা কলম দেই, পেন্সিল দেই, স্কুলের ব্যাগ দেই। এই কাজগুলো আমরা করছি। এটা ছাড়াও আমাদের বাচ্চারা এসএসসি ইন্টারে ভালো রেজাল্ট করলে আমরা শিক্ষাবৃত্তি দিচ্ছি। এমনকি আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট করছি, ছাত্র অ্যাকাউন্ট। এটা বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্ত, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সবাইকে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসা। এজন্য বলবো যে আপনাদের যত বাচ্চা আছে সবাইকে আপনারা একটা স্কুল অ্যাকাউন্ট করে দিবেন। এই বাচ্চাটা ভালো রেজাল্ট করলে আমরা তার দেশের বাইরে যাওয়ার জন্য, উচ্চ শিক্ষার জন্য আমরা তাকে বিনিয়োগ দেব, লোন দেব, এই হায়ার স্টাডির জন্য আমরা পয়সা দিচ্ছি। তাহলে এই সামাজিক কাজগুলো, এগুলো ভালো না খারাপ? কি বলেন আপনারা? এগুলো ভালো না? এই কাজগুলো আমরা করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এরই অংশ হিসাবে আজকে যে বৃক্ষরোপণ করছি আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আর রহমানের মধ্যে বলেছেন যে ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু মানে তারকারাজ, যত আছে গ্রহ নক্ষত্র যা আছে, আর শাজার মানে হচ্ছে গাছ। এই গাছ এবং তারকারাজি প্রত্যেকেই আল্লাহর কাছে সেজদা করে। তাহলে এই যে আপনি গাছটা লাগালেন, এই গাছ কিন্তু আল্লাহর কাছে সেজদা করে।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহর তাসবিহ করছে। এই গাছ গাছাড়ি, ফল ফলারি, এরপরে বন জঙ্গল, ঝর্ণাধারা, খেজুরের গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, প্রত্যেকটা ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, সবাই কিন্তু আল্লাহর তাসবিহ করে। তাহলে আমরা এই গাছকে লাগাবো, যে কথাটা আমাদের ওসি তদন্ত বললেন যে একটা জায়গায় 25% আপনার বন থাকতে হবে, গাছ থাকতে হবে, আর 75% এলাকায় মানুষ বসবাস করতে পারবে। কিন্তু আমাদের ঢাকা শহরে এই গাজীপুর, নারায়ণগঞ্জ, এই সাভার, এই অঞ্চলগুলোতে এত ইটের বাড়ি, বিল্ডিং এমনভাবে তৈরি হয়েছে গাছ লাগার কোনো জায়গায় নেই। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, বারান্দায়, ছাদে, বারান্দায়, মাটির নিচে যেখানে জায়গা আছে আপনারা একটা দুইটা করে গাছ লাগাবেন, এই গাছটাকে পরিচর্যা করবেন, বড় করবেন। এই গাছকে যারা ধ্বংস করে তারা পরিবেশকে ধ্বংস করে। কি কথা ঠিক না? আমাদের সমাজে অনেকে পাহাড় কেটে ফেলছে। আপনারা ইদানিং খবর পেয়েছেন কিনা, আপনার সিলেটের নদীর উপর থেকে সাদা পাথর সরায় ফেলা হয়েছে। তাহলে নদীর গর্ভ থেকে যারা সাদা পাথর সরায়ে এই পরিবেশকে নষ্ট করছে, এই ব্যালেন্স নষ্ট করতেছে, ভারসাম্য নষ্ট করতেছে, পাহাড় কেটে কেটে বাড়ি বানাতে যেয়ে পাহাড় ধসে পড়ে মানুষ মারা যাচ্ছে, এগুলোতে কিন্তু সমাজের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হইতেছে। এই জন্য আপনাদেরকে ভূমিকা থাকতে হবে যে আল্লাহর কোরআন বলতেছে গাছকে রক্ষা করো, পাহাড়কে রক্ষা করো, নদীকে রক্ষা করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এই সৃষ্টির মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন আছে, অনেক উপদেশ আছে। আমরা নদী থেকে পাহাড় পাথর তুলে এনে বিক্রি করে খাইতেছি, আমাদের কত অভাব দেখেন। আমরা মানুষের পকেট থেকে টাকা মেরে নিয়ে চাঁদাবাজি করতেছি, আমরা মানুষকে দিন দুপুরে পাথর মেরে হত্যা করতেছি। তাহলে আজকে 2025 সালে এসে আমরা কি এখনো এই পাহাড় কাটা, গাছ কাটা, এরপরে নদী থেকে পাথর তোলা, আমরা কি এগুলো দেখবো না একটা কোরআনের সমাজ দেখবো? কি দেখবো? কি দেখবেন আপনারা বলেন? একটা কোরআনের সমাজ আমাদেরকে দেখতে হবে। আমাদের প্রধান অতিথি কথা বলেছেন, উনি এই এলাকার জনপ্রতিনিধি, আগামী দিনে উনি একটি কোরআনের সমাজ দেখতে চান। তাহলে আগামী দিনের বাংলাদেশে যারা গাছ কাটবে না, আমাদের নবী বলেছেন যেদিন মক্কা বিজয় হয়, তিনি বলেছেন যে মক্কা বিজয় হওয়ার জন্য 10,000 বাহিনী নিয়ে তিনি আসছিলেন। তিনি বলেছেন কোনো ফল বৃক্ষ গাছে হাত দেওয়া যাবে না, বিনা কারণে কোনো গাছের পাতাও ছেঁড়া যাবে না। দেখেন কত সুন্দর আমাদের নবী। মানুষ মারা তো দূরে থাক, একটা গাছ যেন কোনোভাবেই নষ্ট না হয়, গাছের পাতা যেন ছেঁড়া না হয়, গাছের ফল যেন নষ্ট না হয়, এই ব্যাপারে আমাদের নবী কথা বলেছেন। আমরা কি সেই নবীর উম্মত না? কি বলেন, ঠিক কিনা? তাহলে আগামী দিনের বাংলাদেশে যারা চাঁদাবাজি করবে না, যারা মানুষকে ঠকাবে না, নদী থেকে পাথর তুলে এনে নদীর পরিবেশ নষ্ট করবে না, পাহাড়ের কেটে পাহাড়ের পরিবেশ নষ্ট করবে না, আসমান জমিনের ভারসাম্য ঠিক রাখবে, আমরা তাদেরকে আগামী দিনের ক্ষমতায় দেখতে চাই। কি ঠিক আছে কিনা? কারা কারা দেখতে চান? হাত তুলেন তো দেখি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগামী দিনে আপনাদের মাধ্যমে, আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা বলতে চাই, যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, যারা কোরআনের আইন কায়েম করতে চায়, কোরআনের আইন চালু থাকলে ইসলামী ব্যাংক থাকবে, ইসলামী অর্থনীতি থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে আমাদেরকে বলা হইতেছে যে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় সবাইকে জোর করে বোরখা পরাবে, এই কথা কিন্তু ঠিক না। এই কথাটা আপনাদেরকে বোঝা দরকার। আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বোরখা পরা, বোরখা ছাড়া সবাই কিন্তু ইসলামের পক্ষে আসছে। কি কথা ঠিক না? ইসলামের পক্ষে থাকলেও আপনি অধিকার ফিরে পাবেন, ইসলামের পক্ষে না থাকলেও আপনি অধিকার ফিরে পাবেন, কারণ আপনি মানুষ। আল্লাহর কোরআনে আমাদেরকে বলা হয়েছে তোমরা উম্মাতান ওয়াসাত, তোমরা মধ্যপন্থী জাতি, তোমরা উগ্রপন্থী না, তোমরা চরমপন্থী না, তোমরা মধ্যপন্থী। তোমাদের মাঝে বোরখা পরা মহিলারাও জায়গা পাবে, বোরখা যে পড়ে না সেও জায়গা পাবে। আচ্ছা বলেন তো, এই সমাজে যারা নামাজ পড়ে না, রোজা থাকে না, কোরআন শরীফ পড়ে না, ওরা কি আল্লাহর সূর্যের আলো পাচ্ছে না? কি বলেন, পাচ্ছে কিনা? ওরা কি অক্সিজেন পাচ্ছে না? তাহলে আল্লাহ যদি বলতো নামাজ না পড়লে, রোজা না থাকলে, বোরখা না পড়লে আমি তোমার এই অক্সিজেনের লাইনটা কেটে দেব, সূর্যের আলো তোমার ঘরে যাবে না, বৃষ্টির পানি তোমার ঘরে পড়বে না, বিষয়টা কি এরকম না? তার মানে আল্লাহ যদি নামাজ না পড়লেও আমাদেরকে আলো বাতাস দেন, তাহলে কোরআনের সমাজ কায়েম হইলেও নামাজ পড়লেও আপনি অধিকার ফিরে পাবেন, নামাজ না পড়লেও অধিকার ফিরে পাবেন। কথা বুঝছেন কিনা? কিন্তু নামাজ পড়লে আপনি আল্লাহর জান্নাত যাবেন, নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন, এটা হলো কথা। জান্নাত জাহান্নামের ফয়সালাটা আল্লাহ করবেন। কিন্তু এই সমাজে বাঙালি হিসাবে, একজন নাগরিক হিসাবে,
একজন মা হিসাবে, একজন বোন হিসাবে, একজন দেশের সিটিজেন হিসাবে আমি আমার অধিকার ফিরে পাবো। সেটা আমি হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, মুসলমান হই, অমুসলমান হই, যাই হই না কেন, ইসলামী ব্যাংক সবার, ইসলামী রাষ্ট্র সবার, আল্লাহর কোরআনটা সবার। কি কথা ঠিক বুঝতে পারছেন কিনা আপনারা এটা? তাহলে আসেন আমরা আগামী দিনে একটা সুন্দর পরিবেশের জন্য আমরা গাছকে ঠিকমতো লাগাবো। এখানে 3 ধরনের গাছ আছে, একটা হলো ফলজ গাছ, একটা হলো বনজ গাছ, আর একটা হলো ঔষধি গাছ। এই 3টা গাছই কিন্তু আমাদের লাগে। ফল ফলারি ছাড়া আমরা চলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এরপরে তিনি বলেছেন, রব্বুল আলামিন, এই অঞ্চলটাকে তুমি সুন্দর করে দাও, এই অঞ্চলে গাছ দিয়ে সবার জন্য ফল ফলারির ব্যবস্থা করে দাও। তাহলে ফল আমাদের লাগবে, এরপরে আমাদের চিকিৎসার জন্য ঔষধি গাছ লাগবে, এরপরে আমাদের বনজ গাছ, এই যে খাট বানানো, ফার্নিচার বানানো, আলমারি বানানো, এগুলোর জন্য আমাদের বনজ গাছ লাগবে। তাহলে 3 ধরনের গাছ আমাদের দরকার আছে না? আপনারা এই গাছগুলো নষ্ট করবেন না দয়া করে। বলেন তো, গত 3 বছর 5 বছর আগে যারা গাছ নিয়েছেন তাদের বাসায় এখনো গাছ আছে কার কার? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, এটা হাততালি হতে পারে একটা সবাই, যে আমাদের এই গাছগুলো নিয়ে আপনারা অনেকেই এখনো রেখেছেন। 5 বছর আগে গাছ নিয়ে এখনো বড় করেছেন। আমি মনে করি এটা সন্তানের মতো মনে করে এটাকে আপনারা পানি দিয়ে গরু বাছুরের হাত থেকে রক্ষা করে এটাকে ঘেরাও করে আপনারা গাছটাকে বড় করবেন। এটা একটা সাদাকায়ে জারিয়া, এটা একটা সমাজ কল্যাণমূলক কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, আপনারা এখানে ভূমিকা রাখবেন। তো আপনাদের সবাইকে আমাদের প্রধান অতিথি বলেছেন, আপনারা মা, আপনারা বোন। আমাদের এক দার্শনিক বলেছে, ভালো একজন মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি দেব। মা হিসাবে ভালো মা হতে হবে। আমাদেরকে হাজরার মতো মা হওয়া লাগবে, ইসমাইলের মতো সন্তান হওয়া লাগবে, ইব্রাহিমের মতো বাবা হওয়া লাগবে, যাতে করে আমাদের কথায় বার্তায়, চাল চলনে, আচার ব্যবহারে আমরা যেন ভালো মানুষ হতে পারি। আমাদেরকে আল্লাহর কোরআনটা একটু পড়া শিখতে হবে। নিজের বাচ্চাদেরকে নিয়ে, ভাইকে নিয়ে প্রত্যেক দিন, মাসে, সপ্তাহে 1 দিন 2 দিন একটু আল্লাহর কোরআনটা নিয়ে পড়েন। নামাজে সূরা কেরাত যেগুলো পড়েন এগুলোকে ভালো করে বোঝেন। দোয়া দরুদগুলো পড়েন, ভালো করে বোঝেন। প্রত্যেক দিন আল্লাহর কোরআন শরীফটা একটু একটু করে পড়েন, এটা পড়া শেখেন। তাহলে আমরা ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, রাজনীতি, ইসলামী ব্যবসা নীতি, আমাদের পরিবার নীতি, সব কিছু আমরা আল্লাহর কোরআনের আলোকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আগামী দিনে একটা নতুন বাংলাদেশের জন্য আপনাদের ভূমিকা লাগবে, এবং এভাবে একটু একটু করে সাদাকায়ে জারিয়া করে আমরা বাংলাদেশটাকে সোনার বাংলা বানাতে চাই, একটা গ্রিন বাংলা বানাতে চাই, একটা সবুজ বাংলা বানাতে চাই। মানুষ যেন বের হলে নিঃশ্বাস নিতে পারে, মানুষ যেন একটা সুন্দর পরিবেশ পায়, কোথাও যেন কোনো চাঁদাবাজি না থাকে, সব ব্যবসায়ী যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। তাহলে পরিবেশটা সুন্দর হবে না? কি বলেন? তাহলে আপনাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আপনারা ভালো মানুষ করার জন্য ভূমিকা রাখবেন, ইসলামী ব্যাংকে কন্ট্রিবিউশন করবেন, এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে ইসলামী ব্যাংকে আনবেন। আজকে সবাই আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমরা মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমাদের প্রধান অতিথি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন, তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আমাদের থানার ওসি তদন্ত, উনি কষ্ট করে এসেছেন। আমরা ওনাকে আমাদের শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আমরা কয়েকটা বৃক্ষ এখানে আনুষ্ঠানিকভাবে বিলি করব। আপনারা সবাই ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে এখান থেকে বের হবেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুক, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিক, আমাদের এই আশাকে কবুল করুক। আসসালামু আলাইকুম।